Hello everyone, welcome to our channel Toppers Group WBCS. আমি এমিলি দত্ত। আমি তোমাদের ইংলিশ ভোক্যাবস, গ্রামার এবং ডেসক্রিপটিভ ইংলিশ কিন্তু তোমাদের এই চ্যানেলে কভার করিয়ে থাকি। তো তোমরা যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখছো তারা জেনে থাকবে যে আমাদের কিন্তু ক্লাসগুলোকে রিশিডিউল করা হয়েছে এবং এই নতুন শিডিউল অনুযায়ী শুক্রবার সন্ধ্যা 7টায় এবার থেকে আমাদের ইংলিশ ভোক্যাবসের ক্লাস থাকবে এবং আরেকটি যেটি ক্লাস হতো সানডে সকাল 8টায়, যেটা আমাদের গ্রামার ক্লাস ছিল, সেটা কিন্তু পেইড ব্যাচে আমাদের শিফট হয়ে যাচ্ছে। তো তোমরা এটাও জেনে থাকবে যে আমাদের পেইড ব্যাচ শুরু হচ্ছে 2022 এর WBCS প্রিলিমস কে টার্গেট করে এই মাসের 18 তারিখ থেকে। তো যেহেতু আমাদের হাতে সময় খুব কম, আমরা আগামী 6 মাসকে টার্গেট করে 6 মাসের মধ্যে তোমাদের প্রিলিমস এর পুরো সিলেবাসটাকে কভার করানোর চেষ্টা করছি। সেই জন্য কিন্তু আমাদের ভোক্যাবস এবং ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস যেমন ইউটিউবে আসতো সেরকমই অ্যাজ ইউজুয়াল ক্লাস আসবে, কিন্তু সানডের যে ক্লাসটি আমাদের গ্রামারের উপরে থাকতো সেটা কিন্তু পেইড ব্যাচে শিফট হয়ে যাচ্ছে, যেটা সানডে সন্ধ্যে 7টায় আসবে। ঠিক আছে, তো তোমরা এর বিষয়ে কিন্তু আরো ডিটেলস অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, বিশ্বজিৎ স্যার তোমাদের জানিয়ে দিয়েছে, তোমরা সেগুলো দেখে নিও যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো। ঠিক আছে, এবং যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছো তাদের জন্য বলে রাখি, আমরা ভোক্যাবস এর উপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাসগুলো করছিলাম, যেখানে এর আগে কিন্তু 5টা পার্ট আমরা কভার করেছি এবং সেখানে বিভিন্ন টপিককে আমরা ধরে ধরে তার যে ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে সেগুলোকে কভার করেছি। এবং আমি তোমাদের বলেছিলাম যে লাস্ট আরেকটি পার্ট আসবে, পার্ট 6, যেখানে কিন্তু আমরা যে সমস্ত ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস গুলো থেকে গেল বিভিন্ন টপিক থেকে সেগুলোকে কভার করব। অর্থাৎ এই যে পার্টটা রয়েছে এই পার্টে কিন্তু কোনো পার্টিকুলার টপিক থাকছে না, বিভিন্ন টপিক থেকে মিলিয়ে মিশিয়ে যে আদার্স ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা কভার করব। ঠিক আছে, এবং এই ভিডিওটিতে আমরা 20 কোশ্চেন্স কভার করব এবং যার মধ্যে দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমরা 100+ কোশ্চেন কভার করব। ঠিক আছে, যারা নতুন দেখছো অবশ্যই আমাদের টপার্স গ্রুপ অফিসিয়াল নামে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন করে যেও। তোমরা ক্লাসের পর কিন্তু এই যে ক্লাসের পিডিএফ রয়েছে সেটা একদম কমপ্লিটলি ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি ক্লাসটা শুরু করছি। ফার্স্ট ওয়ার্ড রয়েছে ওয়ার্ডস আটার্ড ইম্পায়াসলি অ্যাবাউট গড। এই ইম্পায়াসলি শব্দটির অর্থ হচ্ছে ইম্পায়াস শব্দটির অর্থ হচ্ছে অধার্মিক। অধার্মিক, ঠিক আছে, বা ধর্মবিরোধী, অর্থাৎ ধর্মবিরোধী যে ব্যক্তি সে যখন কোনো ভগবানের সম্পর্কে কিছু বলছে সেটার জন্য বা সেই বিষয়টাকে প্রকাশ করার জন্য যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে সেটাকে আমরা দেখে নেব। তো প্রথম অপশন আমাদের রয়েছে প্যানাসিয়া। এই প্যানাসিয়া শব্দটি গ্রিক মিথোলজি থেকে এসছে, যেখানে কিন্তু হিলিং এর যে গড রয়েছে গ্রিক মিথোলজিতে তাকে বলা হয় প্যানাসিয়া। অর্থাৎ প্যানাসিয়া শব্দটির অর্থ হচ্ছে অল হিলিং। ঠিক আছে, এবং এর আগেও আমি তোমাদের যখন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করিয়েছিলাম প্রত্যেকটি ওয়ার্ডের পাশে কিন্তু ওয়ার্ডের যে ইনার মিনিং সেটাকে লিখে দিয়েছিলাম। যেহেতু আমাদের পরীক্ষার জন্য প্রচুর ওয়ার্ড পড়তে হয়, অনেক নতুন নতুন ওয়ার্ড পড়তে হয়, যেগুলো কিন্তু পরীক্ষায় গেলে সিমিলার ওয়ার্ড চলে আসলে খুব বেশি কনফিউশন হয়, মনে রাখাটাও অনেক সমস্যা হয়। ফলে তোমরা যদি এরকম ছোট করে একটা হিন্টস লিখে নাও ওয়ার্ডের পাশে, তাহলে কিন্তু অনেক বেশি মনে রাখতে সুবিধা হবে যে সেই ওয়ার্ডটি কোন বিষয়ের সাথে রিলেটেড। ঠিক আছে, তো প্যানাসিয়া কথাটির অর্থ হচ্ছে মেডিসিনস দ্যাট হিলস এভরিথিং। ওকে, নেক্সট ওয়ার্ড রয়েছে ব্লাসফেমি। তো ব্লাসফেমি শব্দটি এসছে ব্লাসফেমিয়া থেকে।
ব্লাসফেমিয়া থেকে, যার অর্থ হচ্ছে এ স্পিকিং ইল, অর্থাৎ খারাপ কথা বলা। ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তর এখানে হয়ে যাবে ব্লাসফেমি। নেক্সট দুটো অপশনও আমরা দেখে নেব। অ্যাকচুয়ালি কিন্তু এখানে প্রত্যেকটি অপশনই এক একটা কোশ্চেনের মতো, এবং কোনো অপশনসকেই কিন্তু বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটি অপশনস তোমাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো এই ফ্লিট শব্দটি এসছে ফ্লিয়ট থেকে, ফ্লিয়ট থেকে, যার অর্থ হচ্ছে শিপ বা রাফট। ওকে, তো যে কোনো ধরনের এনি গ্রুপ অফ ভেসেলস বা জাহাজ সেইলিং টুগেদার ক্যান বি কল্ড এ ফ্লিট। ঠিক আছে, যেমন ধরো এয়ারপ্লেনস, এ গ্রুপ অফ এয়ারপ্লেনস কেও কিন্তু আমরা ফ্লিট বলতে পারি। এবং লাস্ট আমাদের রয়েছে ওয়ার্ড এমনিজা। এই এমনিজাতে এ শব্দটির অর্থ হচ্ছে নট, এবং নেসি, নেসি শব্দটির অর্থ হচ্ছে রিমেম্বারিং। ওকে, তো এমনিজা হচ্ছে এক ধরনের ডিজিজ যেখানে কিন্তু রিমেম্বারিং এর সমস্যা হয়, অর্থাৎ লস অফ মেমোরি হয়ে থাকে। ঠিক আছে, তো আমাদের এখানে সঠিক উত্তর রয়েছে ব্লাসফেমি। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন রয়েছে গ্যাদারিং অফ ওরশিপার্স। তো ওরশিপার্স শব্দটির অর্থ হচ্ছে উপাসক। ফার্স্ট অপশন রয়েছে হেরেসি। এই হেরেসি শব্দটি এসছে হেরায়ন থেকে। হেরায়ন থেকে, যার অর্থ টু চুজ। ঠিক আছে, তো হেরেসি হচ্ছে অ্যান অ্যাক্ট অফ স্পিকিং এগেইনস্ট রিলিজিয়ান। ঠিক আছে, কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলা, যে অথবা যে অর্থোডক্স বিলিফস গুলো রয়েছে সেটার এগেইনস্টে গিয়ে কথা বলা, নিজের মত অনুযায়ী কোনো জিনিসকে চুজ করা, তার বিরুদ্ধে গিয়ে কথা বলা, সেটাকেই বলা হচ্ছে হেরেসি। ওকে, নেক্সট ওয়ার্ড রয়েছে জিরিয়াট্রিক্স। তো এই জিরিয়াট্রিক্স শব্দটি এসছে জিরাস থেকে, জিরাস থেকে, যার অর্থ ওল্ড এজ। অর্থাৎ জিরিয়াট্রিক্স হচ্ছে এক ধরনের মেডিকেল সায়েন্স অর এ ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য প্রবলেমস অফ দি ওল্ড এজ। ওকে, নেক্সট ওয়ার্ড রয়েছে কনগ্রিগেশন। এই কনগ্রিগেশনের গ্রেক কথাটির অর্থ হচ্ছে ফ্লক। ফ্লক মানে হচ্ছে এ গ্রুপ বা দল। তো এই গ্রেক শব্দটির অর্থ হচ্ছে টু গ্যাদার টুগেদার, অর্থাৎ এই কনগ্রিগেশনটির বাংলা অর্থ হচ্ছে ধর্মসভা। ঠিক আছে, ফলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কনগ্রিগেশন, কেননা গ্যাদারিং অফ ওরশিপার্স দের কি বলা হয় সেটাই জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, এবং লাস্ট ওয়ার্ড রয়েছে আইকনোক্লাস্ট। এই আইকনোক্লাস্ট শব্দটি এসছে এইকন থেকে, যার অর্থ ইমেজ, এবং ক্লাস্টেস অর্থ হচ্ছে ব্রেকার। ঠিক আছে, তাহলে আইকনোক্লাস্ট আমরা সেই ব্যক্তিকে বলবো যে ব্যক্তি কিন্তু ব্রেকার অফ ইমেজ অ্যান্ড ট্র্যাডিশন। ওকে, চলো নেক্সট কোশ্চেন রয়েছে দ্য বিলিফ দ্যাট গড পারভেডস নেচার। এই পারভেডস মানে হচ্ছে টু এক্সিস্ট ইন এভরি পার্ট অফ, to exist in every part of, অর্থাৎ প্রকৃতির সমস্ত অংশে ভগবান রয়েছে, এই যে বিলিফ, সেটার জন্য বা সেটাকে এক্সপ্রেস করার জন্য কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে সেটাকে আমরা একবার দেখে নেব। ফার্স্ট ওয়ার্ড রয়েছে মেইডেন। এই মেইডেন শব্দটি এসছে মেইড থেকে,
ঠিক আছে, যার অর্থ হচ্ছে আনম্যারিড গার্ল, বা আরো ভালো করে বলতে গেলে বোঝায় ভার্জিন। ঠিক আছে, তো মেইডেন হচ্ছে এ স্পিচ অর অ্যান অ্যাটেম্পট মেড বাই এ পারসন ফর দি ফার্স্ট টাইম, একেবারে প্রথমবারের জন্য কোনো অ্যাটেম্পট বা কোনো স্পিচ যদি কোনো ব্যক্তি দিয়ে থাকেন তাহলে সেটাকে আমরা মেইডেন বলবো। ওকে, নেক্সট ওয়ার্ড রয়েছে প্যানথেইজম। এই প্যানথেইজম শব্দটির এই যে থেইজম শব্দ, আমরা জানি যে থেইজম শব্দটি সবসময় গড এর সাথে রিলেটেড। ওকে, এবং প্যান শব্দটির অর্থ হচ্ছে এখানে অল। তো প্যানথেইজম এক ধরনের কনসেপ্ট বা থিওরি যেটা কিন্তু গ্রিক রুট থেকে এসছে, যার অর্থ বিলিভ দ্যাট এভরিথিং ইজ গড, অর্থাৎ সবকিছুতেই ভগবান বা সবকিছুই ভগবানের, এই যে বিলিভ সেটাকেই বলা হচ্ছে প্যানথেইজম। ফলে সঠিক উত্তর আমাদের এখানে হয়ে যাবে প্যানথেইজম। থার্ড অপশন রয়েছে নস্টালজিয়া। নস্টালজিয়া মানে আমরা জানি যে মেমোরিজ অফ পাস্ট কে বলা হয় নস্টালজিয়া, বা হোম সিকনেস কেও বলা হয় নস্টালজিয়া। ঠিক আছে, এবং লাস্ট ওয়ার্ড আমাদের রয়েছে গ্রিগ্যারিয়াস। এই গ্রিগ্যারিয়াস শব্দটি এসছে গ্রেক্স শব্দটি থেকে, যার অর্থ এগেইন ফ্লক। যার অর্থ এগেইন কিন্তু ফ্লক, অর্থাৎ এই গ্রিগ্যারিয়াস শব্দটি প্রথম 18th সেঞ্চুরিতে ব্যবহার করা হয় সেই সমস্ত অ্যানিমেলসদের ইন্ডিকেট করার জন্য যারা কিন্তু গ্রুপে বসবাস করে, এবং সেখানে কিন্তু হিউম্যান বিংসকেও ইনক্লুড করা যেতে পারে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন রয়েছে টু কনফার্ম উইথ দ্য হেল্প অফ এভিডেন্স। কোনো এভিডেন্সের থ্রু কোনো জিনিসকে কনফার্ম করা, সেটাকে আমরা কি বলবো? ফার্স্ট ওয়ার্ড রয়েছে ডিলিট্যান্ট। এই ডিলিট্যান্ট শব্দটি এসছে ডিলিটায়ার্ড থেকে। ডিলিটায়ার শব্দটি থেকে এসছে, যার অর্থ টু ডিলাইট। অর্থাৎ ডিলিট্যান্ট হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা কিন্তু আর্ট, সায়েন্স এবং টেকনোলজি এই সমস্ত বিষয়গুলোকে ভীষণভাবে ভালোবাসে, লাভার অফ আর্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওকে, নেক্সট ওয়ার্ড রয়েছে সারকামলোকিউশন। সারকামলোকিউশন শব্দটি এসছে সারকাম। আমরা জানি সারকাম অর্থে অ্যারাউন্ড, সারকাম অর্থে অ্যারাউন্ড, এবং লোকিউসিও, লোকিউসিও শব্দটির অর্থ হচ্ছে স্পিচ। তো অ্যারাউন্ড স্পিচ। সারকামলোকিউশন শব্দটির অ্যাকচুয়াল অর্থ কিন্তু the use of many words or speech where only a few are necessary, অর্থাৎ কোনো একটা জায়গায় যেখানে অল্প কথার মধ্যে দিয়ে জিনিসটা প্রকাশ করা সম্ভব, সেখানে আননেসেসারি প্রচুর কথা বা প্রচুর ওয়ার্ডস কে ইউজ করাকে বলা হয় সারকামলোকিউশন। ঠিক আছে, থার্ড অপশন রয়েছে মেটামরফোসিস। মেটামরফোসিস শব্দটি এসছে, মেটামরফোসিস কথাটির অর্থ হচ্ছে স্টেট অর প্রসেস। অর্থাৎ এক কন্টিনিউয়াস প্রসেস অফ চেঞ্জ কে বলা হয় মেটামরফোসিস। এবং লাস্ট অপশন আমাদের রয়েছে ক্রবরেট। ক্রবরেট শব্দটির অর্থে এখানে কর শব্দটির অর্থ কমপ্লিটলি। ঠিক আছে, এবং রোবরিয়ার, রোবরিয়ার শব্দটির রোবোরিয়ার শব্দটির অর্থ হচ্ছে টু স্ট্রেনদেন। অর্থাৎ টু সাপোর্ট এ স্টেটমেন্ট অর থিওরি,
করবোরেট শব্দটি হচ্ছে মানে কমপ্লিটলি কোনো বিষয়কে স্ট্রেনদেন করে দেওয়া বা সাপোর্ট করা, সেটাকে বলা হচ্ছে করবোরেট। ওকে, টু কনফার্ম উইথ দ্য হেল্প অফ এভিডেন্স, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন রয়েছে এ স্মল ওয়াটারফল অর গ্রুপ অফ ওয়াটারফলস, অর্থাৎ যেটাকে বলা হয় জলপ্রপাত। অনেকগুলো ওয়াটারফল যখন কোনো ফলোয়িং ডাউন এ রকি হিল, কোনো হিল থেকে পড়ছে, সেটাকে আমরা কি বলবো? তো ফার্স্ট অপশন রয়েছে ক্যাসকেড। এই ক্যাসকেড শব্দটি এসছে ক্যাসিকেয়ার থেকে। ক্যাসিকেয়ার থেকে, যার অর্থ হচ্ছে টু ফল। ওকে, তো এটাই আমাদের হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ এ স্মল ওয়াটারফল অর গ্রুপ অফ ওয়াটারফলস flowing down a rocky hillside is called cascade। ঠিক আছে, নেক্সট অপশন রয়েছে ক্যাটাক্লিজম। ক্যাটাক্লিজম শব্দটির অর্থ হচ্ছে ফ্লোড অর এ ডেলিউগ, মানে অর্থাৎ সাডেন অ্যান্ড ভায়োলেন্ট চেঞ্জ। কোশ্চেনে থাকে সাডেন অ্যান্ড ভায়োলেন্ট চেঞ্জ, সেটাকে আমরা বলবো ক্যাটাক্লিজম। এই ক্যাটাক্লিজম শব্দটি অ্যাকচুয়ালি এসছে KATAKLYSMOS, ক্যাটাক্লিজম, যার অর্থ হচ্ছে ফ্লোড। ঠিক আছে, নেক্সট ওয়ার্ড রয়েছে ক্রুসেড। এই ক্রুসেড শব্দটি এসছে ক্র্যাক্স থেকে। ক্র্যাক্স থেকে, যার অর্থ হচ্ছে ক্রস। ঠিক আছে, অর্থাৎ ক্রুসেড হচ্ছে এ ওয়ার ফট আন্ডার দি সাইন অফ দি ক্রস, অর্থাৎ ওয়ার অফ রিলিজিয়ান্স। ঠিক আছে, তো ধার্মিকদের যে ওয়ার, সেটাকে বলা হচ্ছে ক্রুসেড। নেক্সট রয়েছে কন্ডোলেন্স। কন্ডোলেন্স মানে হচ্ছে সিম্প্যাথেটিক গ্রিফ। সিম্প্যাথেটিক গ্রিফ অর্থাৎ কারোর সাথে কারোর দুঃখকে দেখে নিজের সেই সাথে তার আমাদেরও গ্রিফটাকে অর্থাৎ খারাপ লাগাটাকে প্রকাশ করা বা তার প্রতি সিম্প্যাথি প্রকাশ করা, সেটাকে বলা হচ্ছে কন্ডোলেন্স। ওকে, নেক্সট কোশ্চেন রয়েছে পার্টেইনিং টু হর্সেস। তো পার্টেইনিং অর্থাৎ সংক্রান্ত, অর্থাৎ হর্স সংক্রান্ত, ঘোড়া সংক্রান্ত যে ওয়ার্ডটি রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেটি কি? ফার্স্ট ওয়ার্ড রয়েছে ইকুয়াইন। ফার্স্ট ওয়ার্ড রয়েছে ইকুয়াইন। ইকুয়াইন একটি ল্যাটিন ওয়ার্ড। ঠিক আছে, যার যে শব্দটি মানে ইকুয়াইন শব্দটি এসছে ইকুইনাস থেকে। যার অর্থই হচ্ছে হর্স। ওকে, তো আমাদের ফার্স্ট অপশন এখানে সঠিক হয়ে যাবে। নেক্সট অপশন রয়েছে বোভাইন। এই বোভাইন শব্দটি সবসময় গবাদি পশু সংক্রান্ত বোঝায়। বোভাইন মানে হচ্ছে গবাদি পশু সংক্রান্ত। ঠিক আছে, অর্থাৎ অক্স হতে পারে, বুল হতে পারে, কাউ হতে পারে, এই ধরনের যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলোর গ্রুপকে আমরা বোভাইন বলবো। এবং নেক্সট রয়েছে ব্রিওয়ারি। ব্রিওয়ারি হচ্ছে এ বিল্ডিং ফর ব্রিউইং বিয়ার, ওকে, আর আদার ম্যাল্ট লিকুইডস, অর্থাৎ যেখানে কিনা ওয়াইন বা বিয়ার জাতীয় জিনিস যে বিল্ডিং এ তৈরি করা হয় তাকে বলা হয় ব্রিওয়ারি। ঠিক আছে,
লাস্ট অপশন আমাদের রয়েছে কনস্টিলেশন। এই কনস্টিলেশন শব্দটির অর্থ হচ্ছে সেট অফ স্টার্স। অর্থাৎ গ্রুপ অফ স্টার্স কে বলা হচ্ছে কনস্টিলেশন। এবং আরেকটি শব্দ এখানে রয়েছে লুনার, যেটি ইম্পর্টেন্ট এই বিষয়ে, সেটা হচ্ছে লুনার রিলেটেড টু মুন। এই কোশ্চেনটিও কিন্তু বারবার পরীক্ষায় আসে। রিলেটেড টু মুন কে বলা হয় লুনার। ওকে, চলো নেক্সট কোশ্চেন রয়েছে এ গ্রুপ অফ হেভি গানস। হেভি গানস এর যে গ্রুপ সেটাকে কি বলা হয়? ফার্স্ট অপশন রয়েছে বেভি। বেভি হচ্ছে এ গ্রুপ অফ গার্লস। নেক্সট রয়েছে ব্যাটারি। তো ব্যাটারি মানে আমরা জানি এ গ্রুপ অফ হেভি গানস কে কিন্তু ব্যাটারি বলা হয়। থার্ড অপশন রয়েছে ব্রেস। ব্রেস হচ্ছে এ পেয়ার অফ পিজিয়ান্স, অর্থাৎ পায়রার গ্রুপকে বা এক জোড়া পায়রাকে বলা হয় ব্রেস। এবং লাস্ট অপশন রয়েছে ককাস। ককাসটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। ককাস হচ্ছে মেম্বার্স অফ এ লেজিসলেটিভ বডি হু বিলংস টু এ পার্টিকুলার পার্টি। ওকে, তো আমি এখানে তোমাদের জন্য লিখে দিলাম মেম্বার্স অফ লেজিসলেটিভ বডি, অর্থাৎ মেম্বার্স অফ দি ইনার সার্কেল অফ দি গভর্নমেন্ট, এরকমও কিন্তু অনেক সময় কোশ্চেন আসে, সেটাকে আমরা বলবো ককাস। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 8, এ গ্রুপ অফ অ্যাপ্লডার্স। অ্যাপ্লডার্স এই শব্দটি এসছে অ্যাপ্লড থেকে। অ্যাপ্লড কথাটির অর্থ হচ্ছে তারিফ করা বা প্রশংসা করা, ঠিক আছে? এই অ্যাপ্লডার্স কথাটির অর্থ হচ্ছে ক্ল্যাপার। ক্ল্যাপারদেরকে অ্যাপ্লডার্স বলা হয়, ঠিক আছে? অর্থাৎ এই অ্যাপ্লডার্স হচ্ছে তারা যাদেরকে কিন্তু ক্ল্যাপ করার জন্য পে করা হয়, অর্থাৎ পয়সা দিয়ে এদেরকে কেনা হয় কোনো একটি অনুষ্ঠানে ক্ল্যাপ করার জন্য, ঠিক আছে, বা তারিফ করার জন্য। ফার্স্ট অপশন রয়েছে আমাদের কনভয়। এই কনভয় শব্দটির অর্থ হচ্ছে এ গ্রুপ অফ ট্রাকস ট্রাভেলিং টুগেদার আন্ডার প্রোটেকশন। তো এই কনভয় কিন্তু আমরা বহুবার টিভিতে বা নিজেরাও দেখতে, রিয়েল লাইফেও দেখতে পাই যে অনেক সময় প্রোটেকশন থাকে, এবং অনেক বিশেষ করে যখন কোনো মন্ত্রী যান বা এই জাতীয় কোনো ব্যক্তিত্ব যান, তখন কিন্তু একাধিক কার্স বা গ্রুপ অফ ট্রাকস কিন্তু একসাথে ট্রাভেল করে আন্ডার প্রোটেকশন, সেটাকে কনভয় বলা হয়, ঠিক আছে? তো এ গ্রুপ অফ ট্রাকস। নেক্সট অপশন রয়েছে হোর্ড। হোর্ড মানে হচ্ছে এ লার্জ গ্রুপ অফ পিপল। লার্জ গ্রুপ অফ পিপল বা অনেক সময় রবার্সদেরও বলা হয়, লার্জ গ্রুপ অফ রবার্স। থার্ড অপশন রয়েছে হ্যামলেট। হ্যামলেট শব্দটির অর্থ হচ্ছে এ স্মল সেটেলমেন্ট বা গ্রাম, অর্থাৎ এ গ্রুপ অফ হাউসেস ইন এ ভিলেজ। গ্রুপ অফ হাউসেস ইন আ ভিলেজ। এবং লাস্ট অপশন আমাদের রয়েছে ক্লেকিউ। এই ক্লেকিউ শব্দটির অর্থই কিন্তু অ্যাপ্লাডার্সদেরকে, গ্রুপ অফ অ্যাপ্লাডার্সকে ক্লেকিউ বলা হয়, ঠিক আছে? এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন রয়েছে স্পেশালাইজেস ইন নোজ ডিজিজ, অর্থাৎ নাক সংক্রান্ত ডিজিজ গুলোতে যে স্পেশালাইজ, সেটাকে কি বলা হয়? ফার্স্ট অপশন রয়েছে বটল নেক। তো বটল নেক হচ্ছে এনিথিং হুইচ
অবস্ট্রাক্টস এ ফ্লো, অর্থাৎ বটলনেক একটা সিচুয়েশনের কথা বলা হয় যেটা কিন্তু কোনো অ্যাক্টিভিটিকে প্রগ্রেস হওয়া থেকে স্টপ করে দেয়, সেটাকে আমরা বটলনেক বলতে পারি। তাহলে স্টপস অ্যান অ্যাক্টিভিটি আমরা লিখতে পারি এখানে, স্টপস অ্যান অ্যাক্টিভিটি, কোনো কাজকে হঠাৎ করে বন্ধ করে দেওয়াকে বলা হয় বটলনেক। নেক্সট রয়েছে কন্টাজিয়াস। এই কন্টাজিয়াস শব্দটির মধ্যে আমরা কন্ট্যাক্ট শব্দটিকে পেয়ে যাচ্ছি। তো কন্টাজিয়াস হচ্ছে এ কাইন্ড অফ ডিজিজ দ্যাট স্প্রেড বাই ডাইরেক্ট কন্ট্যাক্ট। ওকে, তো ইট ইজ আ ডিজিজ। থার্ড অপশন রয়েছে রিনোলজিস্ট। রিনোসর্টস আমরা জানি নাকের জন্য বিখ্যাত, তো এই রিনো শব্দটির অর্থই কিন্তু নোজ, অর্থাৎ রিনোলজিস্ট হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের বলা হয় যারা কিন্তু নোজ স্পেশালিস্ট বা নোজের ডিজিজ সম্পর্কে স্পেশালিস্ট। ওকে, লাস্ট রয়েছে ব্রিটেল। এই ব্রিটেল শব্দটি এসছে ব্রিটেল থেকে, ব্রিটেল থেকে, যার অর্থ হচ্ছে টু ক্রাশ অর টু ব্রেক। ঠিক আছে, অর্থাৎ যেটা কিনা সহজেই ভেঙে যায়। এ থিংস লাইকলি টু বি ইজিলি ব্রোকেন ইজ কল্ড ব্রিটেল। ওকে, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রিনোলজিস্ট। এবং নেক্সট কোশ্চেন রয়েছে মেম্বার অফ এ ট্রাইব দ্যাট ওয়ান্ডার্স ফ্রম প্লেস টু প্লেস। এই ওয়ান্ডার্স মানে হচ্ছে চড়ে বেড়ানো বা ঘুরে বেড়ানো। ঠিক আছে, ফার্স্ট অপশন রয়েছে কমিউফ্ল্যাগ। কমিউফ্ল্যাগ শব্দটি এসছে কমিউফ্লেট থেকে, যার অর্থ টু ডিসগাইজ, অর্থাৎ লুকিয়ে যাওয়া। অর্থাৎ কমিউফ্ল্যাগ কাদের বলা হয়? কমিউফ্ল্যাগ হচ্ছে that which makes it difficult to recognize the presence or real nature of somebody or something। কোনো একটি ব্যক্তি বা কোনো কিছুর যে রিয়েল নেচার, প্রকৃত যে সত্তা বা তার যে প্রেজেন্স, তার মানে তার অবস্থান বা উপস্থিতি, সেটাকে রেকগনাইজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই জিনিসটা বোঝাতে কিন্তু আমরা কমিউফ্ল্যাগ শব্দটিকে ইউজ করে থাকি। ঠিক আছে, নেক্সট ওয়ার্ড রয়েছে ইরেডিমেবল। ইরেডিমেবলে রিডিম কথাটির অর্থ হচ্ছে মুক্ত করা, রাইট, বা কোনো কিছুকে পাওয়া, রিডিম করা। এই ইরেডিমেবল হচ্ছে ইফ সামথিং ইজ বিয়ন্ড অল হোপ, ইফ সামথিং ইজ বিয়ন্ড অল হোপ, অর্থাৎ সমস্ত আশার অতীত। আমরা জানি যে রিডিম মানে কোনো কিছুকে রিডিম করে নেওয়া, এখন খুবই একটা কমনলি ইউজড ওয়ার্ড। কোনো গিফট ভাউচার কোনো ইয়ে হোক, সেটাকে আমরা রিডিম করি, অর্থাৎ সেটাকে পাই। কিন্তু ইরিডিমেবল অর্থে সেটাকে না পাওয়া, অর্থাৎ ইফ সামথিং ইজ বিয়ন্ড অল হোপ, যেটা সমস্ত আশার অতীত, সেটাকে আমরা বলবো ইরিডিমেবল। ওকে, নেক্সট ওয়ার্ড রয়েছে নোম্যাড। নোম্যাড মানে হচ্ছে ভবঘুরে। নোম্যাড সেই সমস্ত ব্যক্তিদের বলা হয় হু হ্যাভ নো ফিক্সড রেসিডেন্স, অর্থাৎ এটাই আমাদের হয়ে যাবে সঠিক উত্তর, মেম্বার অফ এ ট্রাইব দ্যাট ওয়ান্ডার্স ফ্রম প্লেস টু প্লেস। এবং লাস্ট অপশন রয়েছে পার্কুইসাইড। এই পার্কুইসাইড মানে হচ্ছে অ্যান বেনিফিট or an advantage over the regular income। কোনো ব্যক্তির যে রেগুলার ইনকাম রয়েছে তার উপরে সে যদি কোনো বোনাস পায়, কোনো বেনিফিট পায়, কোনো অ্যাডভান্টেজ পায়, তাহলে সেটাকে বলা হয় পার্কুইসাইড। ঠিক আছে, তো আমাদের 10টা কোশ্চেন কভার। তো আর যে 10টা কোশ্চেন রয়েছে,
তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আজকেই আমি কভার করিয়ে দিই, এবং একই সাথে তোমাদের এতগুলো ওয়ার্ড, নতুন ওয়ার্ড ইনটেক করতেও হয়তো অসুবিধা হবে বা বোর লাগবে। তো সেই জন্য আমি নেক্সট যে 10টা কোশ্চেন রয়েছে সেটা নেক্সট দিন তোমাদের কভার করিয়ে দেব, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যে কোনো ধরনের গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশনের জন্য। এবং বেসিক্যালি আমাদের কিন্তু এখানে WBCS এর জন্য প্রিপারেশন করানো হয় বা প্রিপেয়ার করানো হয়। তো তোমরা যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের উপরে তোমরা আলাদা আলাদা থিওরি ক্লাস, মক টেস্ট এবং ফ্রি PDF পেয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।